সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালবেলা দেখো ওয়েদার এতটাই বাজে, ভীষণ বাজে। সকালবেলা উঠে পড়েছি, জানি না বৃষ্টি কখন বলতে কখন চলে আসবে। আর এত বাজে ওয়েদার হচ্ছে, সকালবেলা ভালোই মেঘলা করে আছে, রোদের কোনো উঁকি মারার কিছু নেই। তো একটু উঁকি মারছে না রোদ আর কি। যাই হোক, তো এখন মেঘলা করে আছে, তাও জানলা দিয়ে ভালোই আলো আসছে। তো সকালবেলা চা খেয়ে একেবারে রান্নার জায়গায় চলে আসলাম। সকালবেলায় রান্না এই কারণেই চলে আসলাম, যেহেতু ওরা স্কুল যাবে। আর কী বলতো, যেহেতু ওরা সকালবেলায় স্কুল চলে যায়, তো তরকারিপত্রগুলো তো সেরকম খাওয়া হবে না। আর দুপুরবেলায় ঘরে থাকলে তখন তরকারিপত্র খেতে পারে আর কি। তো রেগুলার তো আর রেগুলার যেটা হয়, ডাল আলু ভাতে হোক, যাই হোক, ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খাওয়ানো। তো সকালবেলা কী বলতো, একটু তরকারি না যদি তাড়াহুড়ো করে যদি উঠে যদি রান্নাবান্না করি, তাহলে ওদের আর খাওয়া হবে না। যেহেতু দুপুরবেলা ঘরে থাকে না, স্কুল যেতে হয়, তো স্কুল যায় বলে সেই জন্য তরকারিপত্র খাওয়া হয় না। ওই জন্যই সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্নাটা করি, যাতে ওদের একটু তরকারি খাওয়া হয় আর কি। যেহেতু সকালবেলা একটু ভাত খায়, তো সেই জন্যে। আর নাহলে তো ভাত খাওয়া হবে না। আর টিফিন তো করতেই হয়, সকালবেলা টিফিনটাও রেডি করতে হয়। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা টিফিনটা তৈরি করতে হয়, তো সেই জন্য টিফিনও তৈরি করতে, রান্নাটাও করতে হয়। ওই জন্য ঝটপট করে সকালবেলা রান্নাটাও করে নিলে সুবিধাও হয়, তাহলে বেলায় আর রান্না করতে লাগে না। আর যদি বেলায় রান্না করি, তাহলে সেখানে অনেকটা লেটও হয়ে যায়। তার থেকে সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি উঠে যদি রান্নাটা করে নেওয়া যায়, তাহলে খুবই সুবিধা হয়। কারণ যেহেতু অন্য মানে ঘরের অনেক কাজ তো থাকে, সেই জন্যে। অন্য কাজও করা যায়, কাজ থাকলে কি কাজও করা যায়। যেহেতু সকালবেলা উঠে তাড়াতাড়ি যদি রান্না করা যায়, অন্য কাজ থাকলে কাজগুলো করা যায়, সেরে নেওয়া যায়। আর প্রচুর তো কাজ থাকে, সেই জন্য। আর এই দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলাগুলো দিয়ে একেবারে একটু কী বলো তো, জিরে করে ধনে করে একটুখানি গরম তেলের মধ্যে দিলে তাহলে মশলার গন্ধটা চলে যায়, কাঁচা যেহেতু গন্ধ। এবারে কী বলতো, ওটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেল, তার মধ্যে আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আর একটু মানে একটু ভালো করে ভেজে নেব, যেহেতু পোস্তর গন্ধটা যাতে চলে যায়। গন্ধটা চলে গেলে, মশলার সব গন্ধ চলে গেলে তখন রান্নাটা বেশ ভালোই হয়। তো যাই হোক, মশলাটা যতক্ষণ না গন্ধ যেতে ততক্ষণ তো রান্নাটা করে, আর এই এবার লাউ শাকটা আর কি দিয়ে দিলাম। যেহেতু মশলাটার গন্ধটা চলে গেছে, আর কী বলতো, গরম তেলের মধ্যে দিলে এটা সুবিধা হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না ভাজতে, মশলাটা কষতে আর কি। তো কী বলতো, সকালবেলা ওরা স্কুল যেহেতু যায় না, তরকারিপত্র তাড়াহুড়ো করে এই কারণেই করি যে যেহেতু সকালবেলা স্কুলে চলে যায়, আর ওদের ঠিক মতন খাওয়া হয় না। ওই জন্য, যেহেতু মানে স্কুল থাকলে আর ছুটি থাকলে তো কোনো অসুবিধা নেই। তখন কী বলতো, একটু বেলায় করে রান্না করলে অসুবিধা হয় না, কেন যেহেতু দুপুরবেলা খেলে ঠিক আছে। আর যেহেতু সকালবেলা খেয়ে যেহেতু বেরোতে হয়, সেজন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। পরে আর কি মিষ্টিটা একটু দিলাম, মিষ্টিটা দিলে একটু টেস্টও হয়, মিষ্টিটা দিতেই হবে, মিষ্টিটা দিলে টেস্ট হয়। আর এই যে আলু ভাজাটা দিয়ে দিলাম, আলু যেটা ভেজে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে একটুখানি ভালো করে নেড়েছে, তারপর জলটা দিয়ে দেবো। আর ওরা এখন যেহেতু সকালবেলা, তো অনেকটা সকালবেলা, তো এখন একটু ঘুমাচ্ছে। এখন যেহেতু এখন 7:30 বাজে, তো ওদের একটু লেটে ডাকি। আর উঠে একটুখানি, যাই হোক, একটু পরে ওদেরকে ডাকবো, এটাকে বসিয়ে দিই, ওদেরকে ডাকবো, যেহেতু 7টা বাজে। কেননা একটুখানি সকালবেলা উঠে একটুখানি বই না নিয়ে বসলে হবে না, তো আর সেরকম সময় হয়ে ওঠে না। তো সকালবেলা উঠে যাওয়াটাই ভালো। একটুখানি কী বলতো, একটুখানি বই পড়ে তারপর যদি রেডি হয়, কেন যেহেতু আবার 9:30টার মধ্যে রেডি হয়ে নিতে হবে, কেন 10টার দিকে বেরোতে হবে। স্কুল যেহেতু যাবে, 11টা থেকে স্কুল, তো সেই জন্য 10টার দিকে বেরোলে মানে হাতে সময় নিয়ে রাস্তায় বেরোতে হয়, তো সেই জন্য। তো যাই হোক, এখন মশলা টশলা কষে নিয়ে আর জল ঢেলে দিতে এদিকটা বসিয়ে দিয়েছি। দিয়ে এদিকে আমি এঁচোড় তরকারিটাও বসিয়ে দিয়েছি, যেহেতু যত তাড়াতাড়ি হয়, যদি হয়ে যায় তাহলে ওরা একটু খেতে পারবে, আর নাহলে ওই লাউ শাকের তরকারিটা খেতে পারবে। কারণ এঁচোড় তরকারিটা মনে হচ্ছে যেন একটু টাইম লাগবে, কারণ এঁচোড়টা একটু টাইম লাগবে করতে, সেই জন্য। তো যাই হোক, তো এখন শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো ওদেরকে ডেকে তুলেও দিয়েছি তার মধ্যে। তো ওরা উঠে গেছে, এখন ওরা একটুখানি বই নিয়ে বসবে, মুখ টুখ ধুচ্ছে ওরা। তো যাই হোক, এখন রান্নাটা সেরে নিই ঝটপট করে, চলো একটুখানি ছাদে ঘুরে আসি। কেন যেহেতু ওরা বেরোবে, ওই জন্য ওরা বেরিয়ে গেলেই তারপর আমি ছাদে যাবো। আর ওরা ঘুম থেকে উঠে মুখ টুখ ধুয়ে কী বলো তো, আর সকালবেলা কী বলো তো, এই ওয়েদারে আর জানি না কী হবে। তো বৃষ্টি পড়ে, স্কুলে বেরোনোর টাইমে যদি বৃষ্টি পড়ে, তখন মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এঁচোড়টা
কষে নিয়ে এলাম, এছাড়া তরকারি যে মশলাটা ভালো করে ভেজে কষে নিয়ে জল ঢেলে দিলাম এখানে, ততক্ষণ হোক। আর এইদিকে টাইমও হয়ে গেছে, তো ওরা রেডি হচ্ছে। আর বাবিন কী বলো তো, স্কুলে নতুন ড্রেস আজকে পরেছে, পিটির ড্রেসটা, তো ওই জন্য ও পরে বললো যে পিটি ড্রেসটা, দেখলাম যে ঠিক আছে, তো অসুবিধা নেই। আর ও চান করতে গিয়ে মাথার জলটা মনে হয় বেশি দিয়ে ফেলেছে, মাথাটা ভিজে গেছে। আর এই বর্ষাকালে কী বলো তো, ওই মাথা ভিজে গেলে জল ভেজে থাকে আর চুল বাঁধবে, দুটো করে তো চুল বাঁধতেই হয়। তো দেখা যাক কী হয়। আর ওকে বললাম যে মাথায় চুল ভিজিতে না, যেহেতু মাথায় আবার তেল দিচ্ছে যেন বেশি ভেজে লাগছে। আর দুটো চুল বেঁধেছে, তো দুটো চুল বেঁধে ওরা বেরিয়ে গেল। তোকে বেঁধে খাইটাই দিয়ে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে আর এই যে বেরিয়ে যাচ্ছে, তোমার দাদাভাই চলে যাচ্ছে। তো আমি এবার ছাদে যাব, ওরা বেরিয়ে গেলেই আমি যেহেতু ছাদে যাব, তো ওই জন্য দাঁড়িয়ে আছি। আর এই দেখো বৃষ্টি এসেও গেছে, ওরা যেই বেরিয়ে গেছে বৃষ্টি এসে যাচ্ছে, টিপটিপ করে পড়ছে। তা আমি তার মধ্যে ছাদে চলে আসলাম, যেহেতু ছাদে ফুল হয়ে আছে ওই জন্য দেখতে চলে আসলাম যে নতুন গাছে আর কি ফুল হয়েছে, ওই জন্য। বাবা কি মেঘলা মতন করে আছে আজকে, দেখো পুরো মেঘলা হয়ে আছে, ভালোই মেঘলা মতন করেছে, কালকেও ছিল আজকেরও মেঘলা করে আছে। দেখো আকাশটা দেখে বুঝতে পারবে এই জায়গাটা মেঘ করে আছে, এই জায়গাটা একটুখানি রয়েছে মেঘ করে আছে। এদিকে তো প্রচুর মেঘ করেছে, এই দিকটা পুরো মেঘ করে আছে বিশাল। আর এই দেখো গাছে সেদিনকে রাত্রিবেলা সার দেওয়া হয়েছিল, আর এমনিতে কুড়ি হয়ে আছে। আর এই যে পেঁপে গাছ, সরি কী বলে এটা, পেয়ারা গাছ, পেয়ারা গাছে ফুল হয়েছে। আর এটাতে বেল গাছ না, দেখো প্রচুর কুড়ি এসে গেছে। আর এই গাছটা ভাবছিলাম মরে যাবে, মানে সব পাতা ঝরে গেছিলো। আর ছাদে অনেকে উঠেছিল, উঠে আর পাতাগুলো সব ফেলে দিয়েছিল, কি বলবো। তো যাই হোক, আবার আমি ভেবেছিলাম হয়তো গাছটা মরে যাবে, তারপর দেখলাম না, থাকুক দেখি কদিন কিছু হয় কি না। তারপর দেখছি প্রচুর পাতা হয়েছে, আর দেখো কুড়ি ভর্তি হয়ে গেছে। আর এইটাকে অপরাজিতা না, থোকা যে অপরাজিতা গাছ হয়, এই থোকা অপরাজিতা গাছে না বেশ ভালো, মানে ওই জন্য এই ব্যাকারিটা দেওয়া হয়েছে। আর এইটাও দেখো, এই দেখো এইরকম থোকা, এটাও হোয়াইট কালারের সাদা আর কি থোকা, এটা বেশ ভালো লাগছে এটাকে। আর এই জবার না, এই জবাটা আমার খুব ভালো লাগে। এই দেখো কি সুন্দর হয়েছে জবা ফুলটা, দারুণ লাগছে জবা ফুলটা, এত সুন্দর লাগছে না, মানে দাঁড়ানো থেকে নিচ থেকে দেখায়, এত সুন্দর লাগছে জবা ফুলটা, খুব সুন্দর। আর এই গাছটাও বেশ ঝাংড়া হয়ে গেছিলো, মানে পাতা ছিল না, সব ঝরে পড়ে যাচ্ছিলো। এ পাশে দেখো একটা কুড়ি হয়ে আছে, পাতা ফুল হয়ে গেছে, আর এগুলোও কুড়ি হয়েছে, ছোটো ছোটো পাতা বেরিয়েছে। আর এটাকে ঠিকঠাক করে তো গাছটাকে লাগানো হলো। আর এই গাছটা জানি না কী হবে, এই যে এই গাছটা। আর এই দেখো সেদিনকে যে তোমাদের দাদাভাই গাছটা যে লাগিয়েছিল না, লাগাচ্ছিল জবা ফুল গাছগুলো, এই দেখো এটা এখনও কুড়িয়ে হয়নি, আসবে। আর এটা কুড়িয়ে, এই পিঙ্ক কালার, দেখো পিঙ্ক কালার ফুলটা কি সুন্দর লাগছে। আর এইগুলো যে কুড়ি হয়েছে, এই একটা পিঙ্ক দেখো, এই পিঙ্কটা অন্যরকম, এই পিঙ্কটা অন্যরকম। আর এটা হচ্ছে একটু রেড পিঙ্ক টাইপের, অরেঞ্জ রেড পিঙ্ক যেটাকে বলে, খুব সুন্দর কালার এটা। এটা তোমাদেরকে দেখালাম না, কালকে ভুলে গেছিলাম, এটা ফুলটা হয়েছিল ভুলে গেছিলাম, কিন্তু খুব সুন্দর দেখো, দূর থেকে খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে গাছটা। আর এটাও পাতাগুলো ছেড়েছে, এই গাছটা আবার নতুন করে হয়েছে, এই যে নতুন করে হয়েছে, বেশ ভালো লাগছে ফুল গাছগুলো। আর তো ওই দূর থেকে দেখো ওই ফুলটা দেখো সুন্দর লাগছে, রেড কালার জবা ফুলটা দারুণ লাগছে। আজকেরও মেঘলা করে আছে। আর ওই যে ফ্ল্যাটগুলো যে দেখা যাচ্ছে না, এটা অনেক দূরে ম্যানেজমেন্ট আর কি, ঠাকুরপুকুর ম্যানেজমেন্ট অনেকটা দূর। ভাবলাম তো একটু ছাদে এসে তোমাদেরকে দেখাই, এখন বেলা 11টা বাজে, 11টা বাজে, তো 11টা বাজে, তো ছাদে ভাবলাম একটুখানি যাই, গিয়ে তোমাদেরকে দেখাই, যেহেতু ফুল গাছগুলো হয়ে আছে না, এত সুন্দর লাগছে ফুলগুলো, খুব সুন্দর লাগছে ফুলগুলো, ভালো লাগছে, ওই জন্যই আসলাম একটুখানি ছাদে। তোমার দাদাভাই ছাদে উঠেছিল, সেই জন্য তোমার দাদাভাই বললো যে ছাদে একটুখানি যাও, ফুলগুলো দেখে আসো, কত সুন্দর ফুল হয়েছে, ওই জন্যই আসলাম রান্না করতে করতে। তো এঁচড়ের তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, এঁচড়ের তরকারিটা বসিয়ে দিয়ে আর চলে এসেছি, যে দেখতে ফুল গাছগুলো একটুখানি দেখতে চলে আসলাম। আর মেঘ করে আছে না, আর কী বলবো, ওই পাশে মানে কারোর ছাদে কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে বিশাল, ওই দিকে ছাদে কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজটা আসছে। কাজ করতে করতে চলে এসেছি না, একটু হাঁপিয়ে গেছি। আর যেহেতু তরকারিটা করলাম সকালবেলা, ওরা স্কুল চলে গেছে, স্কুলে চলে গেছে, তারপর এঁচড় তরকারিটা বসলাম। আর ওদের জন্য কী বলতো, একটু ফ্যানে ভাত করি, তো ফ্যানে ভাতটা ওরা খেতে একটু ভালোবাসে, ওই জন্য ফ্যানে ভাত করে দিয়েছি। তোমাদের দাদাভাই আর বাবিন দুজনেই খেয়ে বেরিয়েছে। আর এখন লাউ শাকের তরকারি আর এঁচড়ের তরকারিটা করলাম, আর লাউ শাকের তরকারি হয়ে গেছে, আর এঁচড় তরকারিটা হতে হতে চলে এসেছে, ওটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে চলে এসেছি, সেটা তোমরা দেখলেই যে এঁচড় তরকারিটা হচ্ছে, তার মধ্যে ফাঁকে চলে আসলাম একটুখানি দেখতে। তো চলো নিচে নেমে যাই, এখনও অনেক কাজ বাকি আছে, তো চলো যাই, রাখি, আবার পরে আসছি। ছাদ থেকে নেমে এসেছি, দেখো তার মধ্যে ভালো একটুখানি
বৃষ্টি পড়ছে টিপটিপ করে ভালোই। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিও চলে এসেছে, আর ওরা ভালো টাইমে স্কুলে চলে গেছে। জানি না আবার আনার টাইমে আর কি যদি বৃষ্টি যদি হয় তখন মুশকিল হয়ে যাবে। এখন যা বৃষ্টি নেমে এসেছে, আর কি বলবো, ভালোই হয়েছে যেহেতু ওরা চলে গেছে। চলে গিয়ে কিছুক্ষণ পরে বৃষ্টিটা এসে ভালো হয়েছে, কেননা স্কুলে পৌঁছাতে আবার একটু লেট হয়ে যাবে, ভিজেও যাবে, যেহেতু ছাতা নিয়ে আর বেরোয়নি। বৃষ্টিটা ভালোই পড়ছে টিপটিপ করে। তো যাই হোক, চলো আমার তরকারিপত্র তো এইদিকে হয়ে গেল, বৃষ্টি এসে গেল। আর দেখো তার মধ্যে কিন্তু বলতে না বলতে কিন্তু ভালোই জোরে বৃষ্টি এসে গেছে একদম। যখন গরম থাকে, রোদ্দুর প্রচণ্ড গরম হয়, তখন মনে হয় বৃষ্টি পড়লে ভালো হয়। আর যখন বৃষ্টি পড়লে তখন সব কিছুই অনেক কিছুই ম্যাচেকার হয়ে যায়। বৃষ্টি পড়লে ছাতা নিয়ে বেরো, অনেক কিছু প্রবলেম হয়। তখন মনে হয় বৃষ্টি কেন পড়ছে, কিন্তু বৃষ্টি পড়লেই এত শান্তি, অন্ধকার, গরমটা একটু অন্য কাটে। সময় ঘর পুরো আলো হয়ে থাকে, দিনের বেলা কত আলো হয়ে থাকে, আর এখন পুরো ঘর এখন পুরো অন্ধকার। আর কি জোরে বৃষ্টি পড়ছে, বিশাল জোরে বৃষ্টি পড়ছে। এত জোরে বৃষ্টি পড়ছে মানে কি বলবো, হঠাৎ করে এরকম বৃষ্টি মানে কয়েকদিন হালকা হালকা করছিল, কিন্তু হচ্ছে না। আজকে এখন পুরো বৃষ্টি পড়ছে, আর খুব জোর, আর মেঘও ডাকছে। তাহলে তো দেখা দেখা চলে রান্নাবাড়ি জানলা দিয়ে কত জোরে বৃষ্টি পড়ছে, দেখো বিশাল জোরে বৃষ্টি পড়ছে। আর পুকুরটাতে বোঝা যাচ্ছে জল পড়ছে, দেখো মায়ের সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টি পড়ছে বিশাল। আর এখানে আমি ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, সব তরকারি হয়ে গেছে, আর ভাতটা হচ্ছে। আর 11:30 বেজে গেছে এখন। আর এত মানে কি বলবো, অন্য সময় ঘরে আলো ঢুকে কি সুন্দর, এখন ঘরে আর আলো ঢুকছে না, এখন পুরো অন্ধকার। ড্রয়িং রুমের এখানটায় আলো জ্বলছে। চলো রাখি, এখন জোরে বৃষ্টি পড়ছে, এখন আর কি বলবো। ড্রয়িং করছো? হ্যাঁ, দেখি কিরকম ড্রয়িং করছো, সোজা করে ধরো। খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা, ভালো হয়েছে। আর ওইটা, ওইটা ওটা স্যারের, এটা স্যারের, স্যারেরটাও সুন্দর হয়েছে। তোমারটা তুমি বড় ডিপ করে ফেলেছো, অত ডিপ করছো কেন? আরগুলো দেখাও, আরগুলো দেখাও, আরগুলো যে করেছো আস্তে দেখে দেখে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই একটা বাহ, এটা কিন্তু আমার বেশি ভালো লাগছে, যেহেতু রেড কালার, তো ভালো করে ধরো। রেড কালার তো সুন্দর লাগছে একদম। বাহ, এটাও সুন্দর হয়েছে। ও, এটা লাস্ট। আচ্ছা, এখন ড্রয়িংগুলো করছো কিন্তু খুব ভালো ভালো ড্রয়িং করছো, সুন্দর হয়েছে। কিন্তু এটা তুমি বড় ডিপ করে দিচ্ছ, হালকা করে টানো, যেরকম স্যার যেরকম করলে, ওটা বেশ সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সবকটাই সুন্দর হয়েছে। ঠিক আছে, একেবারে রাত্রিবেলা চলে আসলাম। তো আজকে রাতের ডিনার রান্না করব, তো পনির রান্না করব। তো পনির রান্না করার জন্য রেডি একদম চলে আসলাম। যেহেতু আজকে ভাবলাম তো পনিরটা যে কী বলতো, মটরশুঁটি করে না প্রচুর ছিল, তো ভাবলাম ওই জন্য মটরশুঁটি করা যখন রয়েছে, আর কী বলতো বেশি দিন মটরশুঁটি করে রাখাও যায় না, তো ওই জন্য মটরশুঁটি করায় সব কটা ছাড়িয়ে নিচ্ছে। আর তার মধ্যে দেখছি কী বলতো, এই মটরশুঁটি করার মধ্যে অঙ্কুর টাইপের হয়ে গেছে, সব কটাই অঙ্কুর হয়ে গেছে। তো ভাবলাম তো তরকারিটা করে নিই, আর যেহেতু পনির ছিল, তো সেই জন্য ভাবলাম তো পনিরটা দিয়ে রান্নাটা করে নিই। আর কী বলতো বেশ ভালোও লাগে, যেহেতু মটরশুঁটি করায় কী বলতো, যেহেতু অঙ্কুর বেরিয়ে গেছে, আর কী বলতো এগুলো তরকারি করতে না বেশ ভালোই লাগে, পনির তরকারির সঙ্গে বেশ ভালোই লাগে। তো ওই জন্য পনির তরকারি দিয়ে করবো বলেই আর কি করে নিচ্ছি। আর অঙ্কুর বেরিয়ে গেছে, আর বেশি দিন রাখাও যাবে না, তো কতদিন রাখবো, সেই জন্য আর কি করে নিচ্ছে, যে অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো মটরশুঁটি করায়, তো সেই জন্যে। আর দেখো সব মশলা কষে টষে নিয়ে, আর গরম মশলা একটা, এলাচ আর লবঙ্গ দারচিনি দিয়ে একবারে ভালো করে মটরশুঁটি কড়াইটা দিয়ে কষে নিচ্ছি। আর রাত্রিবেলার জন্য রান্নাটা ভাবলাম যে আজকে এটাই রান্না করি। আর যেহেতু অনেকগুলো মটরশুঁটি করাই, তো ভাবলাম তাহলে কচুরিটা করে নিই, মটরশুঁটি কড়াই কচুরি করি। আর যেহেতু পনির রয়েছে, পনিরটা রান্না করব, তা ভাবলাম তার মধ্যে একটু মটরশুঁটি কড়াই দিয়ে দিই। আর যেহেতু দেখলাম যে মটরশুঁটি কড়াইগুলো না অঙ্কুর হয়ে গেছে, ওই জন্যই ভাবলাম করে নিই। ওই জন্য মটরশুঁটি কড়াই কচুরি আর পনির তরকারিটা করে নিচ্ছি। আর বেশ ভালোই একটা সেন্টও ছাড়ছে, যেহেতু বেশ মটরশুঁটি কড়াইটা সেন্টটা অন্যরকম, বেশ ভালোই লাগে। আর পনিরটা কী বলতো একটুখানি হালকা করে ভেজে নিয়েছিলাম, যেহেতু ফ্রিজে রাখা ছিল, তো ওটাই হয়ে গেছে সেই জন্য।
আর এদিকে দেখো পনির তরকারিটা বসিয়ে দিই, আর এদিকে দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর মটরশুঁটি কড়ায় একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব। কী বলো তো, একটু ঝাল ঝাল মতন হবে, আর ধনেপাতাতে একটা সেন্ট হয়, তো ওই জন্য অল্প ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা আর মটরশুঁটি কড়াতে একবারে ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করে নিলাম। দেখো কী সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এটাকে বার করে নেবো। তার মধ্যে এদিকে পনির তরকারিটা তো হচ্ছেই, আর এদিকে রেডি করে নিচ্ছে এই জিনিসটা। তো যেহেতু ময়দাটা মাখবো ওই জন্যে। তো বাবিন এটা খুশি যেই দেখলো যে আমি কচুরিটা রান্না করবো। আর এদিকে আমার এদিকে দেখো পনির তরকারিটাও হয়ে গেছে, আর তার মধ্যে আমি এদিকে ময়দাটা মেখেও নেবো, তরকারিটা নামিয়ে নিয়ে করব। আর কি বলো তো, আর বাবিন এদিকে ভাবছি যে কী রান্না করছি, বাবিন একবার ঘুরে গেল যে কী রান্না করছি। তো পনিরটা খেতে একটু ভালোবাসে। আর পনিরটা কী বলো তো, দুরকম কোয়ালিটি হয়। তো এই যে পনিরটা নিয়ে আসে যেটা একটু নরম টাইপের মতন, বেশ ভালো পনিরটা খেতে। তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেল। আর বাবিন ভাবছে যে তুমি কি রান্না করবে, যেহেতু পনির করেছো আর কি। তো জানে যে পনির তরকারি করলে আমি অন্য কিছু একটা করি, কচুরি হোক বা যাই হোক করি। তো ওই জন্য ও জিজ্ঞাসা করছে যে তুমি কি করবে, পরোটা করবে কি কচুরি করবে। তো ওকে এখন কিছু বলিনি, ভাবছি যে কী রান্না করব। তো কচুরিই করব, সেটাও বুঝতেই পেরেছে যে কচুরি করব, যেহেতু মটরশুঁটি কড়াই পেস্ট করেছি ওই জন্যে। আর কি বলো তো, ও এইগুলো খেতে খুব ভালোবাসে, যেহেতু কচুরি এরকম করলে এর আগেও তো অনেক রান্না করেছি। পালং শাকের কচুরি বেশ ভালো হয়েছিল, বেশ পালং শাকের যে কচুরি একবার করেছিলাম বেশ ভালোই হয়েছে। পরোটাও করেছি, পরোটা কচুরি করি, তো বেশ ভালোই হয়। তো তার জন্য ওই জন্য আমি ভাবলাম তো পেস্টগুলো রয়েছে এগুলো করে নিই ওই জন্যে। তো খুশি হয়, এগুলো খেলে বেশ ভালোও লাগে। আর ঘুরিয়ে ফিরে রান্না করতে বেশ ভালোই লাগে। কী বলো তো, সব রকম তো ভালোই লাগে যে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে। আর না রান্না করতে কী বলো তো, আমার রান্না করতে বেশ ভালোই লাগে। আর এটা সেটা রান্না করি, আর যেহেতু ওরা ভালোওবাসে, আর রান্না করতে ভালোই লাগে রান্না করতে। আর কী বলো তো, ঝটপট করে এখন করে নিই। আর তেল দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি মিষ্টি দিয়েছি, জাস্ট একটুখানি টেস্ট হয় বলে চিনি দিয়েছি অল্প একদম, ছোটো চামচে 1 চামচের মতন একটু চিনি দিয়েছি। কেন যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল হবে, ওই জন্য জাস্ট একটা চামচ দিয়েছি, ছোটো চামচের 1 চামচ দিয়েছি চিনি, যাতে টেস্ট হয়। আর এদিকে কী বলো তো, যা সারাদিন গেল বৃষ্টি পড়লো, প্রচুর বৃষ্টি হয়ে গেল সকালের দিকে। আর বাবিনকে স্কুলে আনার টাইমে তখন বৃষ্টিটা পড়েনি, ওটাই সুবিধা হলো যে আনতে গেছিলাম তখন কিন্তু বৃষ্টিটা হয়নি। কিন্তু বাড়ির কাছে যখন এসে গেছি তখন বৃষ্টি এসে গেছিলো। যখন বাড়িতে ঢুকবো তখন দেখছি ভালোই বৃষ্টি এসে গেছে সঙ্গে সঙ্গে। তো আনার টাইমে তখন বৃষ্টিটা হয়নি, ভালো হয়েছে, বৃষ্টিতে আর ভিজতে হলো না। এই বৃষ্টিতে ভেজা ঠিক নয়, কেন ঠান্ডা লেগে যাবে ওই জন্যে। আর কী বলো তো, আর যেহেতু গাড়ি চালিয়ে গেছি, তো ছাতা তো ধরেছে, গাড়ি তো আর চালানো যায় না, আর ছাতা ধরাও যাবে না, সেই জন্যে। আর রেনকোটটা কী বলো তো, রেনকোটটা সঙ্গে করে নিয়ে যেতেও ভুলে গেছিলাম, রেনকোটটা নিয়ে যাওয়া হয়নি। তো ভাবছিলাম যদি বৃষ্টি এসে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু যে ভাবছি যদি বৃষ্টি যদি পড়ে তখন তো আর ভিজে যাব, তখন তো আর করা যাবে না, বৃষ্টিতে ভিজে যাব বলে। তো ভালোই হয়েছে, তো বৃষ্টিটা হয়নি। তো যাই হোক চলো, তো কচুরিটা রেডি করে নিয়েছি। কচুরিটা একসঙ্গে যেহেতু মেখে নিয়ে কী বলো তো, আলাদা করে পুর দিয়ে করতে হয় না, ওই জন্য আমি একসঙ্গেই আর কি করে নিই, একসঙ্গে পুরো মেখে নিয়ে আর এটা করছি, এটা সুবিধা হয়, এইভাবে মেখে করলেই সুবিধা, আর আলাদা করে তাহলে পুর দিতে হয় না। এবার কী বলতো, যেহেতু পুর দিয়ে আলাদা করতে গেলে ওটা একটা টাইম লাগে, ওই জন্য আর আলাদা করে করি না। তো আগে আলাদাভাবে করতাম, এখন আর সেইভাবে করি না, এখন একসঙ্গে মেখেই করতে সুবিধা হয়। তো তেলটা গরম হচ্ছে কিনা দেখে নিলাম, তো দেখলাম হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে। তো আমার দিকে লুচিগুলো বেলতে বেলতে আর কি রেডি হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। তো এবার ঝপঝপ করে একসঙ্গে ভেজে নিই। তো এই রাত্রে ডিনার পনির তরকারি আর কচুরি। তো আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।